নাম হলো অন্যর দেওয়া, জন্ম হলো অন্যর দেওয়া। এরপরে আমরা যে শিক্ষা গ্রহণ করি, আমাদের ওস্তাদ থাকে কি থাকে না? আমাদের আল্লাহ তাআলা আমাদের এই সিস্টেমটাকে একদিন অফ করে দিবে। আমরা যখন পৃথিবীর থেকে বিদায় নেই, ইন্তেকাল করি, মুন্তাকিল হওয়া, আমরা ট্রান্সফার হই। কোথার থেকে ট্রান্সফার হই? আমরা দুনিয়া নামক জীবন থেকে আমরা কবরের জীবনে আমরা ট্রান্সফার করি, আমরা স্থানান্তরিত হই। আমরা যখন পৃথিবীর থেকে আমাদের রুহটা বের হয়ে যায়, কিন্তু দেহটা কিছু সময়ের জন্য পৃথিবীতে রাখা হয়, গোসল দিয়ে তারপরে সেই দেহটাকে কবরের মধ্যে স্থানান্তর করা হয়। পৃথিবীতে আমাদের নিজের বলতে কোনো জিনিস নাই। পৃথিবীতে আমাদের নিজের বলতে কোনো জিনিস নাই। আমরা পৃথিবীতে এসেছি, অন্যরা আমাদেরকে জন্ম দিয়েছে, অন্যরা জন্ম দিয়েছে এবং অন্যরা আমাদের নাম দিয়েছে, অন্যরা আমাদের শিক্ষা দিয়েছে, অন্যরা আমাদের সম্মান দেয়। আমরা পৃথিবীর থেকে বিদায় হওয়ার পর অন্যরা আবার আমাদেরকে কবরস্থানের মধ্যে রেখে দিয়ে আসে। আমাদের সম্পদগুলো পৃথিবীতে থাকার পর, পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পর আমাদের সম্পদগুলো অন্যরা ব্যবহার করে। এরপরে তবুও আমরা নিজেকে নিয়ে অহংকার করি, খফর করি, কিবর করি। আমরা নিজেকে নিয়ে সব সময় ব্যস্ত থাকি, কিন্তু আমরা কখনো কল্পনা করি না যে পৃথিবীতে আপন বলতে, নিজের বলতে আমাদের কোনো কিছুই নাই। এটা কি আমরা কখনো চিন্তা করে দেখেছি? আমরা চিন্তা করি নাই। আমাদেরকে যে আমরা যে পৃথিবীতে এসেছি, আমরা কি নিজে নিজে আসতে পেরেছি? কথা বলেন না কেন? আমরা নিজে নিজে আসতে পারি নাই, অন্যরা আমাদেরকে জন্ম দিয়েছে। এরপরে অন্যর মাধ্যমে জন্ম লাভ করলাম। এরপরে আমাদের নাম দেওয়ার প্রয়োজন। আমরা কেউ কি আমরা আমাদের প্রথম নামটি রাখতে পেরেছি? আমরা নাম রাখতে পারিনি। নাম হলো অন্যর দেওয়া, জন্ম হলো অন্যর দেওয়া। এরপরে আমরা যে শিক্ষা গ্রহণ করি, আমাদের ওস্তাদ থাকে কি থাকে না? আমাদের শিক্ষা গুরু থাকে, তাদের কাছ থেকে আমরা শিক্ষা লাভ করি। এরপরে আমরা যে কর্মজীবনে পদার্পণ করি, আমরা কাজ করি, সেই কাজগুলো আমরা অন্যের আওতাভুক্ত হয়ে করি। অন্য মানুষ আমাদেরকে চাকরি দেয়, কাজ দেয়, তারপরে আমরা সেগুলো করি। ঠিক কিনা?